আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা দেখেন না, তার শরীরের অবয়ব দেখেন না, আকৃতি দেখেন না, দেখেন তার অন্তরের অবস্থা এবং তার আমলগুলো কেমন হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবন্ধী শব্দটি শুনতে কেমন লাগে? সত্যি আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কিছু মানুষ রয়েছেন, সেই মানুষদেরকে আমরা অনেকে অবহেলার চোখে দেখি, তাদেরকে ছোট করে দেখি, বিভিন্নভাবে কষ্ট দিই, তাদের প্রতি অধিকারগুলো আছে পালন করি না। অথচ ইসলাম তাদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, বা যারা তাদেরকে লালন পালন করে তাদের কত মর্যাদা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া ইসলামে আজকে যে মূল টপিক, ইসলামে প্রতিবন্ধীদের মর্যাদা এবং অধিকার। এই যারা প্রতিবন্ধী রয়েছে, আল্লাহ পাক যাদেরকে বানিয়েছেন এভাবে, তাদের মর্যাদা নিয়ে কোরআন হাদিসে কি এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাস্তবসম্মত একটি বিষয় আপনি তুলে ধরেছেন। প্রতিবন্ধী তাদের মর্যাদা, তাদের অধিকার, তাদের সম্মান ইজ্জত নিশ্চিত করা, এটা অত্যন্ত জরুরি সবার জন্য। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় এবং সকল ক্ষেত্রে এটাকে ইসলাম অগ্রাধিকার দিয়েছেন। যে প্রতিবন্ধী যেই হোক না কেন, শারীরিক প্রতিবন্ধী হতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, নানানভাবে বাক প্রতিবন্ধী হতে পারে, যে প্রতিবন্ধী হোক না কেন তাকে কোনোভাবে খাটো করে না দেখা, তাকে সম্মান ইজ্জত তার ক্ষুণ্ণ না করা, তার অধিকার বা রাইটসগুলি পরিপূর্ণ করে দেওয়া, এটা ইসলামে নিশ্চিত করেছে। কারণ হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হচ্ছে সবাই প্রতিবন্ধী, যেই হোক না কোনো শারীরিক, মানসিক বা যে দিক থেকেই যে প্রতিবন্ধী হোক না কেন, কম হোক বেশি হোক, তাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। তিনি যেমন মর্যাদা সম্পন্ন, আমিও ঠিক মর্যাদা সম্পন্ন। আমি আমল করলে যেমনিভাবে জান্নাতে যেতে পারবো, তিনিও আমল করে জান্নাতে যেতে পারবেন। আমি আমল না করলে যেমনিভাবে আমার জাহান্নাম, সেও যদি আমল না করে তাহলে তার জন্য জাহান্নাম। এবং দুনিয়ার সকল ধরনের প্রাপ্য এটা তার জন্য যেমন আমার জন্য ঠিক তেমন। আর কোরআনুল কারিমের মধ্যে এ ব্যাপারে অনেক দিক নির্দেশনা রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে। তা আমি কোরআনুল কারিমে আল্লাহ পাক সূরা ফাতিরের মধ্যে বলেছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমার রব কারো উপর যদি কোনো কিছু রহমত বা কোনো দয়া দেন, সেটা প্রতিরোধ কেউ করতে পারে না, দয়া উঠিয়ে নিলে সেটাকেও ঠেকাতে বা আনতে পারে না। এর মানে হচ্ছে আমাকে চোখ, মুখ, হাত, বুদ্ধি, বিবেচনার সৌন্দর্য যিনি দিয়েছেন আর তাকে যে দেননি, সেটা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের অনেক মর্যাদা দিয়েছেন। আপনি জানেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ ছিলেন, দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তাকে অন্তত 12 থেকে 13 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ইমাম প্লাস মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। এবং নবীজি অনেক যুদ্ধে গেলে ওনাকে স্থলাভিষিক্ত করতেন। এবং উনি রমজানের সাহরির সময় আজান দিতেন, আবার বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে আজান দিতেন, অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার আজান দিতেন, উনি ইকামত দিতেন। তো নবীজি তাকে এইভাবে দিয়েছেন। কোরআনুল কারিমের মধ্যে সূরা আবাসার মধ্যে বলা হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, অন্ধ ব্যক্তি আসলে তার প্রশংসা করা হয়েছে। তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, হে নবী গুরুত্ব দিন, বুঝান, মানে তাকে এইভাবেই আল্লাহ পজিটিভলি বলেছেন। এভাবে আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখি, তো ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার সময় তিনি একটি বাড়িতে রাত্রে আধারে যেতেন। তো তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সকালবেলা ওই বুড়ি এবং ওই বাড়িতে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, আমিরুল মুমিনিন এত রাত্রে আপনার বাড়িতে কেন আসে প্রায় দেখি? উনি বললেন যে আমরা তো অসুস্থ, আমরা তো অক্ষম, দুর্বল। দীর্ঘদিন পর্যন্ত উনি এসে আমাদের কষ্ট দূর করে দেন, আমাদের ঘরটর ঝাড়ু দিয়ে দেন এবং আমাদের প্রয়োজন যেটা ওটাই মিটিয়ে দেন, অর্থাৎ আমাদের কাজকর্ম উনি করে দেন। একজন খলিফাতুল মুসলিমিন হয়ে যদি প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা সেবা করতে পারেন, তাহলে সেখানে আপনার অবস্থানটি কোথায়? অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো, আমরা বাসে, ট্রেনে, মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবন্ধীদের আমরা খেয়াল করি না। রাস্তা পার করে দেওয়া, তারপরে সে আসলে তার জন্য সিট সংরক্ষণ করা, সিট সংরক্ষণ করার পরেও যদি একজন প্রতিবন্ধী, একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা দাঁড়িয়ে থাকে, তাকে বসিয়ে আমাকে সুযোগ করে দেওয়া।